সিটটা ঠিক করতে হবে। সিটটা সিটটা একটু মানে কমফোর্টেবল লাগবে, टूरिंग टूरिंग করতে হবে। चौड़ा हो जाएगा। हम्म, अरे पीछे में कोई जाता नहीं है, हमको ये वाला ही चाहिए। सामने ऊंचा करा हाँ हाँ ऊंचा, अरे ऊंचा हो जाएगा तो प्रॉब्लम हो जाएगा ना, हाइट में शॉर्ट। नहीं पाँव नीचे चले जाएगा। টপ বক্স সমেত স্যাডেল স্টে কত পড়বে? সিপ টপ বক্স, সিপ টপ বক্স আর বুলেটের একটা অ্যাক্সেলেটার কেবিল দিন না। 1 ঘন্টা ধরে শুধু রাইডিং গিয়ার্স কিনলাম, ঠিক আছে, যেটা হয়। গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো জাস্ট অফিস থেকে বেরোলাম, এখন তোমার ঘড়িতে বাজে হচ্ছে 6:05, ঠিক আছে। এখন যাচ্ছি কোথায় না, ওয়েলিংটন। ওয়েলিংটনে যাব বিকজ গাড়ির কিছু কাজ আছে, গাড়ির কাজগুলো করাবো। দেন একটা লং রাইডে বেরোনোর প্ল্যান করেছি, এবারে জানি না সাকসেসফুল হবে কি না, সেটার জন্যই গাড়ির কাজ করাবো, একটু ভালোভাবেই কাজ করাবো। তো চলো যাই ওয়েলিংটন গিয়ে সিটটাকে আগে, সবার আগে সিট ফার্স্ট কাজ হচ্ছে, সিটটা করাবো আমি, সিটের কিছু কাজ করাবো। সেকেন্ড হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটার ওয়াটারপ্রুফের জন্য ব্লু ট্যাগ পাওয়া যায়, তো ব্লু ট্যাগটা নেওয়ার ইচ্ছা আছে, যদি পেয়ে যাই, জানি না পাবো কি না ওখানে। তো ব্লু ট্যাগ বলে কোনো একটা কেমিক্যাল আছে অ্যাডহেসিভ টাইপের, তো সেটা দেখবো পাবো কি না। থার্ড হচ্ছে একটা আমার টায়ারের হচ্ছে টিউবলেস টায়ার, না আমার টিউব টায়ার, যার জন্য একটা টায়ার রিপেয়ার কিট নেবো মতুলের। আর থার্ড হচ্ছে তোমার টপ বক্সটা দেখি, টপ বক্স মানে র্যাক যেটা হয়, সেই র্যাকগুলো লাগানোর একটা চেষ্টা করব, জানি না হবে কি না। হ্যাঁ অনেক 6টার সময় যাচ্ছি, তো চেষ্টা করব একটা টপ বক্সের র্যাক লাগানোর। রেডিমেড যদি কিছু পাই ভালো নিয়ে নেবো, কারণ এখন চ্যাম্পিয়ন যে আছে ফেমাস, তার কাছ থেকে বানানো খুব পসিবল না। তো রেডিমেড দেখি যদি কিছু পেয়ে যাই টপ বক্স, আর টপ বক্স লাগাবো। আর স্যাডেল ব্যাগ ভাবছি অনলাইনে নেবো, কিন্তু অনলাইনে স্যাডেল স্টেটা তো লাগবে, তো টপ বক্সের র্যাকের সাথে স্টেটা, স্যাডেল স্টেটা একসাথে দেখি যদি পেয়ে যাই নিয়ে নেবো একটা, ঠিক আছে। মানে অনেক কিছু কেনাকাটা, লং ড্রাইভে যাওয়ার জন্য যা যা কেনাকাটা দরকার সব কেনাকাটা করতে যাব, মানে যাচ্ছি, বেরিয়ে পড়েছি অলরেডি। আর দেখি, হ্যাঁ একাই যাচ্ছি, একাই গিয়ে মার্কেট ঘুরবো, কেনাকাটা করবো। চলো দেখতে থাকো, ওয়েলিংটনে যাই। এখন ডাইরেক্ট এটা দিয়ে চলে গেলাম বাঁদিকে উঠে গেলে একদম নিউ মার্কেট, মানে সোজা কলেজ স্ট্রিটের রাস্তাটাই ধরে নেবো। তো ডান দিক দিয়ে চলে গেলে তুমি ধর্মতলা উঠে যেতে পারবে, নিউ মার্কেট। আর আমি যাবো সোজা, বেকার হয়ে গেল, বাঁদিকে যাবে, কোনো মানে নেই ভাই। সিগন্যাল পড়ে গেছিল, জানি না সামনে আবার কি দেবে নেই কেস ফেস। তো এটা দিয়ে যাই, সোজা যাব, সোজা তো ওয়ান ওয়াই করে দেয় রাস্তাটা ডান দিকে, তো আমাকে আগে থেকে ডান দিকে ঢুকতে হবে। তো যার জন্য তোমাদেরও সুবিধার জন্য, মানে সুবিধার জন্য বলে দিই, এখন এই রাস্তাটা ওয়ান ওয়ে, ঠিক আছে, মানে ডান দিকে তুমি যেতে পারবে না, তোমাকে তার জন্য এখান দিয়ে কোথাও ডান দিক নিতে হবে। আই থিঙ্ক এই ডান দিকটা নেবো না, এটা নেবো না, পরেরটা নেবো। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে হচ্ছে চাঁদনি মার্কেট, পুরো চাঁদনি মার্কেট আছে। আমাকে ডান দিক তো নিতে হবে, কিন্তু ডান দিক কোনটা দিয়ে নেবো এটাই দিয়ে নিয়ে নিই। এই দিকটা নিলে ওয়েলিংটনে উঠে যেতে পারবে। কাকা ওয়েলিংটনে উঠবো কোনটা দিয়ে? এটা দিয়ে ওয়েলিংটন। এটা দিয়ে যে গেলে ওয়ান ওয়েটা খেতে হবে না, এই আর কি।
বাইকের পার্টসের দোকান সব। এই বাঁ দিকটা নিতে হবে। ও ভাই সাহেব, আগে সিটটার জন্য কথা বলি। সিটটা ঠিক করতে হবে। সিটটা সিটটা একটু মানে কমফোর্টেবল লাগবে, ট্যুরিং ট্যুরিং করতে হবে। আরে একটু মানে নরম করতে হবে, নরম আর লংয়ে যাবো তো সেটার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আন্ডারটা করিয়ে নিয়ে গেলাম, এমনি সব ঠিক আছে ঠিক আছে। আমি কাটিয়েছি একটু, সিটটা হালকা কেটেছি। हाँ तो की करते हो? आपको सामने में ऊंचा भी करने होगा। ऊंचा नहीं करना हो तो हाइट इंक्रीज हो जाएगा ना। ये तो आप बैठिए बैठिए तो बैठिए चौड़ा हो जाएगा। हम्म। अरे पीछे में कोई जाता नहीं है, हमको ये वाला ही चाहिए। फिर सामने ऊंचा करा हाँ हाँ नरम हो जाएगा। ऊंचा, अरे ऊंचा हो जाएगा तो प्रॉब्लम हो जाएगा ना, हाइट में शॉर्ट। नहीं पाँव नीचे चले जाएगा, वो नरम होगा। हम तो बोला आपको नरम होगा, हाइट में कोई प्रॉब्लम नहीं, नरम होगा। समझिए जेल सीट লাগিয়ে নেবো जेल जेल से অনলাইন কিনে নি নাকি? जेल से क्या होगा? जेल মানে এয়ার সিট বা জেল সিট লাগিয়ে নি, অনলাইন কিনে নি। हाँ जेल से फिर आपको खराब होगा। आपको कवर कैसा ब्लैक बना देंगे, हाँ ब्लैक में बना देंगे कवर। हाँ हाँ, एक ओवर में नहीं तो होगा। ये कवर में नहीं है, ये कवर खोल के हटा देंगे। कितना पड़ेगा? ये होगा हमें डबल है, ये समझ में आएगा। 1 इंची का फॉर्म दिलवा दिए इसमें डबल अच्छा, करके। अच्छा। में 1 इंची दे दे, फिर एक तो पूरा में दे दे, अच्छा सबसे अच्छा रहेगा। अच्छा। नरम भी हो जाएगा हाँ और आपका मतलब पाँव भी नीचे चले जाएगा, कोई तकलीफ नहीं होगा। अच्छा, कंफर्ट चाहिए हमको और कुछ नहीं चाहिए। ये देख लो। हाँ और कितना नरम पड़ेगा? चाहिए, हार्ड चाहिए, वो बताइए। बेसी नरम ना, मोटा मोटी हार्ड भी चाहिए क्योंकि लॉन्ग में हार्ड ज़्यादा अच्छा होता है। सब सॉलिड रहेगा आपका। कितना पड़ेगा? वही आपको लगभग 1500 मिलेगा। 1500? बढ़िया स्टील से गाड़ी या 2000 में चले जाएगा। ऐसा फॉर्म है, लगा वाला डबल ये आपका 2 इंची का, ये 1 इंची का। समझिए हमसे हम दाम बोला, ये 2 इंची का हमको बोलनी नहीं पड़ेगी, पंच होगा इसमें। अब बढ़िएगा तो बढ़िएगा, छोड़िएगा तो छोड़िएगा, समझ गए? वही सोच रहा है। ठीक है रुकिए, हम बोल रहे थे। समझे? नहीं तो जेल सीट लगाना, जेल जेल सीट हम सोचा था, जेल सीट व एयर सीट लगाने के लिए। यहाँ पर मिलेगा जेल सीट? मिलेगा भाई? हाँ मिलेगा 2000 जेल सीट नहीं हाँ मिलेगा, वही तो एयर वाला सीट है, यार वाला मिलेगा 2000 ওই वाला লাগ লেগে। 1500 টাকা যেগুলো খরচা করবো ওটা করে নেওয়াই মনে হয় ভালো হবে। टॉप बॉक्स समेत सैडल स्टे कत पड़বে बुलेट? हाँ सैडल भी होगा? ओ है ना, अच्छा है। तो कितना पड़ेगा? 3000? अच्छा दादा, सिर्फ टॉप बॉक्स? सिर्फ टॉप बॉक्स? बहुत। अरे आपका शुद्ध सैडल स्टे? सैडल स्टे चाहिए नहीं, वो तो টপ বক্সটা হলে খুব ভালো হয়। টপ বক্সটা হবে না কমে? টপ বক্সের দাম তো আবার আলাদা আছে। টপ বক্স কোথায় পাবো? এখানে পেয়ে যাবো? করিয়ে নেবো কি ভাবছি। वही सोच रहा है, बहुत प्राइस ज़्यादा है ना, वही सोच रहा है। ठीक है छोड़ दो अभी। अब বুলেটের একটা এক্সেলেটার কেবিল দিন না, এই গাড়ি না বুলেট না, বুলেটের মডেল আলাদা 350 ওই
ক্লাসিকটা আলাদা আছে, সিরিজ আছে। ইলেকট্রা হ্যাঁ হ্যাঁ BS6 দাদা, ইলেকট্রা মডেলটা। হ্যাঁ BS6 কত দাদা? রাইট নাও আবার অফিসের সামনে যাচ্ছি এই কারণ, মানে এতক্ষণ 1 ঘন্টা ব্রেক, এখন বাজে মোটামুটি ধরো 8:15 কি 20, 1 ঘন্টা ধরে শুধু রাইডিং গিয়ার্স কিনলাম, ঠিক আছে, যেটা হয় শুধু জ্যাকেট কিনতে গেছিলাম, তো কিনে নিলাম রেন লাইনার, এই জন্য নিতেই হবে, রেনকোট একটা রাইনক্সেরই নিলাম। বাড়িতে গিয়ে সব দেখাবো তোমাদের, ঠিক আছে। আর কি নিলাম, আর একটা হচ্ছে তোমার আচ্ছা বাড়িতে গিয়েই বলছি কী নিয়েছি, ঠিক আছে চলো। আর হ্যাঁ, মধ্যিখানে অন হতে পারলাম না, একটাই কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল খুব। এবার আমার তো মানে অ্যাকশন ক্যামেরা না, মানে না বলতে তোমার, আমার তো অ্যাকশন ক্যামেরা তোমার ওয়াটারপ্রুফ না, যার জন্য ওয়াটারপ্রুফ না বলতে ওই মাইকের কাছ দিয়ে একটু জল ঢোকে, তো যার জন্য এটা বার করিনি আমি। তো এখন রাইড নাও যাচ্ছি, ওই একটা রাইড পেয়েছি আমি তোমার ওই আমাদের অফিসের সামনে দিয়েই, ওয়েলিংটন থেকে আমি রাইড পাইনি কোনো, তো আমি ভাবলাম বাড়িতে সেই যাবো, যেখানে ফাঁকা কেন যাবো, চলো রাইড নিয়েই যাই একজনকে। তো ওই সামনে কোথাও আছে জিপিও, এখন জিপিওতে আছি, জিপিও থেকে একটু এগিয়ে ডানাতে কোথাও আছেন উনি। তো যাই হোক, বুকিংও নিয়ে নিলাম, বাড়ির কাছে কোথাও নামবে, হয়তো নেবে নামিয়ে দেবো। আর বৃষ্টিতে অন হচ্ছি না, একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, বৃষ্টিতে বেকার অন হয়ে লাভ নেই, কোথায় জল টল ঢুকে যাবে। তো যাই হোক চলো আবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে অন হচ্ছি, কথা বলছি, একদম বাড়িতে দেখা হচ্ছে। চলো রাইট নাও আমি জাস্ট বাড়িতে এলাম, এখন ঘড়িতে বাজে তোমার ধরো নাও, তোমরাই দেখে নাও, ঠিক আছে 9:30 বাজে, ঠিক আছে 9:30 বাজে। তো আজকে আমি কী কিনলাম দেখো, কী কিনলাম। ফার্স্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, একটা রাইনক্সের রেন জ্যাকেট, একটা এক্সিলেটার কেবিল একটা আমার, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আমার সব কিছু আছে, একটা হেলমেটের গ্লাস নিয়েছি, একটা হেলমেটের গ্লাস, ঠিক আছে। এই একটা MG রে নিয়েছি, ওই হেলমেটের বৃষ্টির জন্য, যেটা মানে জল পড়লে অটোমেটিকলি গড়িয়ে পড়ে যাবে। এইটার রিভিউ আমি দেবো, কমফর্টের জন্য এটা নিয়েছি, কমফর্ট লং রাইডের কমফর্টের জন্য এটা নিয়েছি। ফ্যান স্টপের আছে, জেল প্লাস এয়ার বলতে পারো, একটা হয়ে গেল। এই হচ্ছে মাই রাইনক্স জ্যাকেট, কেমন হয়েছে বলো ভাই, একটা স্বপ্ন পূরণ করছি, ঠিক আছে। সব লেভেল 2 প্রোটেকশন আছে, চেস্টেও লেভেল 2 প্রোটেকশন, এই যে লেভেল 2 প্রোটেকশন, এটা লেভেল 2, এটাও লেভেল 2 আছে, এটাও লেভেল 2, ঠিক আছে। শোল্ডার লেভেল 2, এলবো গার্ড লেভেল 2, রাইনক্সের নিয়েছি। এটা আমার মনে হয় বেস্ট লাগলো, তাই জন্য এটাই নিলাম। এটার রিভিউ, প্রত্যেক কটা পার্টসের রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। সব কটা রিভিউ তোমাদের দেবো একটা একটা করে। আর কোথা থেকে কিনেছি সেটা আমি তোমাদের বলতে পারবো না, বিকজ ওখানে ভিডিও করতে পারিনি। রিজনটা হচ্ছে হয়তো কি বলবো, ভিডিও করতে যাচ্ছিলাম, আমাকে বলা হলো কি ছোট ইউটিউবার তো ওই জন্য ভিডিও করতে হতো, মানে দেখলাম গুরুত্ব দিল না, তো আমি আর ভিডিও করলাম না, অনলি কেনাকাটা করে চলে এলাম। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। প্রত্যেকটা আমি যে প্রোডাক্ট কিনেছি সব কটা প্রোডাক্টের আমি রিভিউ তোমাদের দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। চলো টাটা।